একটি বছর পর আপনাদের সঙ্গে আবারও দেখা। গত বছর আপনাদের খেদমতে এসেছিলাম, জানি না আবারও কখনো কোনোদিন আপনাদের খেদমতে কথা বলার সুযোগ হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের দোয়ার বদৌলতে সারা বাংলাদেশে সফর করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, রাস্তাঘাটে কত রকমের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এমনও ঘটনা আছে বয়ান চলা অবস্থায় প্যান্ডেলের মধ্যে মানুষ বেহুশ হয়ে পড়ে যায়। ওখানে বেহুশ হয়ে পড়া অবস্থাতেই ভেতর থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, নিঃশ্বাস যখন শেষ দাম সব শেষ। এলাকার মধ্যে যত বড় নামি দামি ব্যক্তি বলেন আপনি, এলাকার মধ্যে যত বড় লোক বলেন, অথবা যত ধনী, অথবা যত পাওয়ারফুল, যত ক্ষমতাওয়ালা ব্যক্তি হোক না কেন, শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত তাকে আদর করে ভালোবেসে সম্মান জানিয়ে লোকে হয়তো ডাকবে ডিসি সাহেব, লোকে ডাকবে ওসি সাহেব, লোকে ডাকবে এসপি সাহেব, লোকে ডাকবে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কত আদর মাথা ডাক নিয়ে তাকে ডাকবে। কিন্তু প্রাণ পাখিটা যখন বের হয়ে চলে যাবে, এসিডিসি, এসপি, এমএসআই সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব কেউ বলবে না, সবাই বলবে লাশ। কথাটা যদি বুঝে থাকেন বলুন তো ঠিক কিনা? সবাই বলবে তখন কি? লাশ। সবাই বলবে লাশের দাফন কখন হবে? কেউ বলবে না এমপি সাহেবের জানাজা কখন হবে, কেউ বলবে না ওসি সাহেবের জানাজা কখন হবে। সবাই বলবে কি লাশের জানাজাটা কখন হবে। কি ভাই কথা ঠিক না? তার মানে প্রাণ পাখি আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ, প্রাণ পাখিটা উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের মূল্যটাও পর্যন্ত কমে যায়। এবং মুসলমানের মর্যাদা, মুসলমানের মূল্য ততক্ষণ পর্যন্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রকৃত ঈমানদারের মূল্য মর্যাদা কবরের জিন্দেগিতে আছে, হাসরের ময়দানে আছে, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত আছে। বলেন সুবহানাল্লাহ।